আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা আসুননি বালা? আলহামদুলিল্লাহ আমি আছি বালা। আজকে আমার মনটা বালা, তাই হাওড়ে চলে আসলাম। আপনাদেরকে একটা নতুন ব্লগ করব। আজকে আপনার দেখাবো বিশাল বড় বড় মাছ ধরা হইতেছে আমার ডিবিতে। আমি আইছি কেন আপনারা দেখাই শেয়ার করবো, আপনারা আমার সাথে থাকবা। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, ভালো না লাগলে আপনার ডিসলাইক করবা। দেখতে দেখতে ভালো লাগে যাইব। তো আমি যাইরাম আস্তে আস্তে আপনাদেরকে দেখাইমু। আপনারা লাস্ট টু ফার্স্ট পর্যন্ত দেখবেন। কি বিশাল বড় আওড় আইছি, আর আওড়ের মাঝখানে কিলা মাছ ধরাই কেন আপনারা মাছ ধরা দেখাইমু। দেখানি কেন গাতা আছে, পাশাপাশি একবার লাস্ট সিজনে একটা গাতাই সাওয়ার এই গাতার মধ্যে অনেক মাছ, আর মাছ সম্পূর্ণ পানি সিয়াই কেন গেছে গিয়া। ও দেখানি সব মানুষ সকলে কেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখেন কিভাবে হাওড়ের মধ্যে ডিবিগুলা শুকাই গেছে, শুকাইয়া পানি একদম নাই। এখন বুঝলাম ধান ক্ষেত কিভাবে হইতো, ধান ক্ষেত কিভাবে হইতো। এখানে পানি সংকট এই জায়গাত। এখন মনে করেন আপনাদেরকে শেয়ার করব। এখন একজোড়ি বৃষ্টি হলে ধানের খুব উপকার হয়, খুব উপহার হবে ধানের। ধান কিভাবে ফাটা দিচ্ছে, দেখেন অনেক গভীর একটা পুষ্কুণ্ডি, ডিবি আর কি যেটা বলে। পানি শুকানোর কারণে সম্পূর্ণ যে ডিবির যে গাছের যে কাঠটাগুলা, অনেক বড় গাছ, সম্পূর্ণ কাঠটা লোক সংখ্যা নিয়ে নিছে, মানুষের নিচে গিয়ে এগুলা। ওই যে বক যাইতেছে উড়িয়া। দেখেন একবারে আজকে আপনাদেরকে ডিবিগুলা দেখাইমো। আপনারা দেখবা কত বড় বড় ডিবি, যেন মাছ ধরা হয়, অনেক বেশি মাছ পাওয়া যায়। আজকে হাওড়ে চলে আসলাম। এই যে কি সাপ, এই দেখেন কেন সাপে মাছ ধরতেছে।
ওইদিকে সাপ 3-4টা আছে, বুঝছেন, দুরা সাপ খালি মাছ ধরতেছে। একটা আছে মনে হয় ওখানে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পানির অভাবে কিভাবে জমিন পাটা দিছে একটু দেখেন। আমি গালাত নিয়ে দেখাচ্ছি কিভাবে। আজকে হাওড়ে চলে আসলাম, আপনাদেরকে হাওড় দেখাবো। ওয়াও, সো নাইস, কি সুন্দর ধান ক্ষেত। আজকে মনটা অনেক ভালো, তাই হাওড়ে চলে আসলাম। হাওড়ের মধ্যে একটু ঘুরতে আসলাম, সবুজ ঘাসের মধ্যে মিশে যেতে। একটু বৃষ্টি হলে ধানের সম্পূর্ণ তুর চলে আসতো, কিন্তু বৃষ্টি না দেওয়ার কারণে ধানের অনেক ক্ষতি হচ্ছে।